একবার একটা গ্রামে পূজা বলে একটা মেয়ে থাকতো। তারা ছিল খুব গরিব। বাবা মারা যাওয়ার পর ভাই আর মাকে নিয়ে তার খুব কষ্টে দিন কাটতো। বাবা মারা যাওয়ার পর সংসারের সব দায়িত্ব এসে পড়ে সেই পূজার ওপরে। সে একটা ছোট্ট কারখানায় কাজ করত। সে ওই কাজ করে মায়ের ওষুধপত্র, ভাইয়ের স্কুল খরচা সবই চালাতো। মা অসুস্থ হওয়ায় তার যাবতীয় যা খরচা পূজাকেই ওঠাতে হতো। এরপর একদিন ভাই মন খারাপ করে বাড়ি আসায় পূজা জিজ্ঞাসা করে যে তোর কী হয়েছে। সেমত অবস্থায় ভাই বলে যে স্কুলের ফিস না দিতে পারায় তাকে স্কুল থেকে বার করে দিয়েছে। সেই সময় দিদি তাকে সান্ত্বনা দেয় যে কিচ্ছু হবে না, আমি কিছু ব্যবস্থা করব। কিন্তু পূজা সেই মতো অবস্থায় কিছু ব্যবস্থা করতে পারে না। এদিকে পূজার সংসারের সব দায়িত্ব থাকায় সে সংসারের সব কাজ সামলিয়ে তারপর সে নিজের কাজের জায়গায় যায়। এর জন্য তাকে অনেক কথা শুনতে হয়, যেহেতু সে সবার পরে যায় আবার সবার আগে চলে আসে। এইভাবে পূজার দিন কাটতে থাকে, কিন্তু তার কোনো উন্নতি হয় না। এমত অবস্থায় সে একদিন জানতে পারে যে তার বাবা মারা যাওয়ার সময় তার বাড়ির পিছনের বাগান আর বাড়ি জমিদারের কাছে বন্ধক রেখেছিল। তখন সে ভাইকে খেতে খেতে সেই কথাগুলো বলে। এখন পূজা জানে না যে কী করবে। সে মতো অবস্থায় পূজার কোনো কিছুতেই মন লাগছিল না। একদিন জমিদার এসে তার বাড়িতে পূজাকে ডাকে। তখন পূজার ডাক শুনে তার ভাই বেরিয়ে এসে বলে, জমিদার মশাই বলুন কী বলছেন। তখন জমিদার মশাই বলে, তোকে বলবো না, তোর দিদিকে ডাক। তখন দিদিকে ডাকলে বলে যে অনেক দিন হয়ে গেছে তোরা টাকা দিস না, তো এখন আমার টাকা লাগবে। তখন পূজা অনেক রিকোয়েস্ট করে বলে যে জমিদার মশাই আর কিছুদিন আমাকে সময় দেন, আমি আপনার টাকা শোধ করে দেব। এভাবে বললে যে তখন কী করে জমিদার মশাই ঠিক আছে, আর তোকে আর কিছুদিন সময় দিচ্ছি, এই বলে জমিদার মশাই চলে যায়। সেদিনও কিন্তু তাকে লেট হয়ে যায়। লেট হলে তখন মালিক জিজ্ঞাসা করে যে তোর প্রতিদিন আসতে লেট হয় কেন, তোর কী হয়েছে। তখন বলে আমি একটা খুব বড় সমস্যায় পড়েছি। তখন মালিক বলে আচ্ছা ঠিক আছে, তুই আগে কাজ করে নে, তারপর তোর বাড়িতে গিয়ে আমি সমস্যার কথা সব শুনবো। তখন তার মালিক এক বাড়িতে যায়। বাড়িতে গিয়ে সব কথা শোনার পর বলে ঠিক আছে, আমি দেখছি কোনো উপায় বার করা যায় কি না। তখন সেই মালিক একদিন হাঁটতে হাঁটতে একটা রেস্টুরেন্টে খেতে যায়। খেতে গিয়ে দেখে একটা শোলার পাত্রে তার খাবার দিয়েছে। শোলার পাত্রে না, সরি, ওটা হচ্ছে তোমার ওই নারকেলের পাতা দিয়ে তৈরি পাত্রে। এইসব দেখে তার খুব ভালো লাগে। তখন তার মাথা থেকে একটা বুদ্ধি বার হয়। তখন সে ছুটে যায় জমিদার বাবুর কাছে। জমিদার বাবুকে গিয়ে তার কিছু প্রস্তাবের কথা সে বলে এবং তারা সবাই মিলে যায় সেই পূজার বাড়িতে। এখন পূজার বাড়িতে গিয়ে পূজাকে ডেকে বলে যে তুই শোন, তোর সঙ্গে কিছু কথা আছে। তখন মালিকের বউ আর জমিদার মশাই বাইরে একটা চেয়ার পেতে বসে পূজাকে সব কথা খুলে বলে। তখন পূজা শুনে খুব খুশি হয় এবং বলে আমাকে কি করতে হবে। তখন জমিদার মশাই বলে দেখ, আমি তোর জমিটা 1 বছরের জন্য লিজ নেব, আর লিজ নিয়ে তোর যে টাকা আমি পাই সেই টাকা আমি তোর থেকে কেটে নিয়ে বাকি কিছু টাকা তোকে আমি দেব। এই কথা শুনে পূজা খুব খুশি হয় এবং জমিদারবাবুকে বলে ধন্যবাদ। তখন জমিদারবাবু বলেন যে এই ধন্যবাদ আমার প্রাপ্য নয়, এটা তোর মালিকের প্রাপ্য। তখন সে মালিককে বলে যে আমি খুব খুশি হয়েছি, তুমি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করেছো। তখন মালিক বলে যে অসময়ে চিন্তা না করে বুদ্ধি দিয়ে বার করতে হয় কী করে এর থেকে বেরোনো যায়। তাই কথায় আছে যে বুদ্ধি থাকলে উপায় হয়। এটাও বলে যে বিদ্যার থেকে কিন্তু বুদ্ধি বড়। তাই এইভাবে বুদ্ধি দিয়ে সবাই বিপদ থেকে উদ্ধার হওয়া যায়। তো বন্ধুরা, গল্পটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে শেয়ার, লাইক, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের গল্পটা কিন্তু কেমন লাগলো। চলো, বাই।